শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গাড়ি, মোটর, বাইক, স্কুটি থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। হাতে মাত্র কয়েকটি দিন রয়েছে, 29 ফেব্রুয়ারির আগেই আপনাদের গাড়ি মোটরের কাগজ আপডেট করে নিন। তা না হলে আপনাদের গাড়ি, মোটর, বাইক, স্কুটি রাস্তায় রাস্তায় জব্দ করা হবে বলে আসাম সরকারের পরিবহন বিভাগ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের জায়গায় জায়গায় ইলেকট্রনিক যানবাহনের চার্জিং স্টেশন বসানো হবে। অর্থাৎ পেট্রোল পাম্পের মতো ইলেকট্রনিক যানবাহনের জন্য চার্জিং স্টেশন বসানো হবে। চার্জিং স্টেশন বসানোর জন্য সরকারকে আপনারা আইডিয়া দিতে পারিবেন যে কিভাবে কি করিলে ভালো হবে। আপনাদের আইডিয়া গ্রহণযোগ্য হলে সরকারের পুরস্কার লাভ করিবেন বলে জানানো হয়েছে। mygov.in পোর্টালেতে আপনারা ইলেকট্রনিক চার্জিং স্টেশন বসানোর জন্য আইডিয়া দিতে পারিবেন। পিএম কিষাণ টাকাদের জন্য এসেছে একটি জরুরি খবর। যদি এখনো পর্যন্ত পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করেছেন না, তাহলে পিএম কিষাণের 16তম কিস্তির 2000 টাকা লাভ করিবেন না বলে জানানো হয়েছে। কারণ হলো একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে এখনো পর্যন্ত 93,791 কৃষকের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো শিক্ষার্থীর নাম ভর্তি নিয়ে আসাম সরকার থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। আসাম সরকার থেকে জানানো হয়েছে আপনাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়তে অথবা কলেজেতে নাম ভর্তি করার সময় কলেজের শিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষক টাকা সংগ্রহ করে, তাহলে আপনাদের এলাকার থানায় শুধু একটি এফআইআর দিন, সঙ্গে সঙ্গে শিক্ষককে অ্যারেস্ট করা হবে বলে জানানো হয়েছে। কারণ হলো আসাম সরকার থেকে শিক্ষার্থীর জন্য 150 কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। এরপরের খবরটি হলো গতকাল রাজ্যের বরপেটা রোডে অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা সকলে প্রতিবাদ করেছেন বলে খবর এসেছে। অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা সকলের প্রতিবাদের কারণ হলো মাসিক বেতন 6,500 টাকায় তাদের পরিবার চালানো বর্তমান সময় অসম্ভব হয়েছে। যার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি করার জন্য এই প্রতিবাদ সাব্যস্ত করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী মহিলারা বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মার্চ মাসেতে আবার আসামে আসিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই আসামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে আসিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের তৃতীয় পর্যায়ে ঋণ মাফ করা হবে, যার জন্য আসাম সরকারের তরফ থেকে 550 কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। মহিলাদের তৃতীয় পর্যায়ে মাইক্রো ফাইন্যান্সের ঋণ মাফ করা হবে বলে জানানো হয়েছে। আপনাদের মাইক্রো ফাইন্যান্সের ঋণ রয়েছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো মণিপুর রাজ্যের এসপি অফিসেতে প্রায় 400 জন লোকেরা হামলা চালিয়েছে বলে খবর এসেছে, যার ফলে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এসপি অফিসেতে আগুন লাগানোর ফলে একজন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যদি আপনারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি, তাহলে আবেদন করিলে লাভ করিবেন সরকারি গড়। পাকা গড় না থাকা সকলেরা সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন বলে খবর এসেছে। সরকারি গড়ের জন্য অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের আবেদনের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করিতে চান, তাহলে শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করে নিন। আবেদন করার জন্য ডকুমেন্ট লাগিবে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক, জাতির প্রমাণপত্র এবং মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো। এই ডকুমেন্টগুলি দিয়ে আপনারা PMAYU অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করিতে পারিবেন অথবা যে কোনো CSC সেন্টারে আবেদন করিতে পারিবেন।